স্বামী যদি কথা বলে তাহলে তার কথা মনোযোগ দিয়ে শুনবে। নাম্বার 3, সে যখন স্বামী থাকবে না তখন নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, তাহলেই নারীরা জান্নাতে যাবে, নয়তো জান্নাতে যাবে না। মনে রাখবেন আল্লাহ রাসূল বলছেন 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। নাম্বার 1, আল মারকাবুল হানি, যার কাছে সুন্দর একটি সওয়ারি রয়েছে, যানবাহন রয়েছে, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে এই জীবনে এই দুনিয়াতে সবচাইতে হচ্ছে ধন্য ব্যক্তি। সেই 4টি কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল একটি কথা বলছেন, আল মারআতু সালিহা, যার কাছে নেককার স্ত্রী রয়েছে। নেককার স্ত্রী কাকে বলে আমি আপনাকে কি করে বুঝাই শ্রোতা মণ্ডলী? আপনি রাত্রি উঠেছেন 2টার সময়তে, আপনি আপনার স্ত্রীকে বলছেন চলো আমরা দুজন তাহাজ্জুদ করব, আপনার স্ত্রী চোখ বন্ধ করে কোনো কথা না বলেই চট করে উঠে গিয়েছে মুসল্লাতে দাঁড়িয়ে গিয়ে তাহাজ্জুদ পড়ে, এর নাম হচ্ছে নেককার স্ত্রী। আর আপনি এখানে বাবা, আজকে আপনি এখানে জালসা শুনতে এসেছেন, আপনি জালসা শুনছেন এখানে, আর আপনার ওই মহিলা কোথায় ঘুরছে? ওই মেলাতে ঘুরছে। আপনি সেই বাবা মনে রাখবেন আজীবন তাহাজ্জুদ করলেও আপনি জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না। একদম মারখা মেরে দেওয়া, মোহর মেরে দেওয়া, একদম কলম উঠে গিয়েছে এখান থেকে। আপনি তাহাজ্জুদ আদায়কারী হওয়ার পরেও যদি আপনি আপনার স্ত্রীকে, আপনার বোনকে বেপরদার সুযোগ করে দেন, তাহলে কোনো সময় তারা জান্নাতে যেতে পারবে না। মনে রাখবেন আল্লাহ রাসূল বলছেন একজন পুরুষ হওয়ার জন্য 5টা জিনিস লাগবে। আল্লাহ রাসূল বলছেন একজন পুরুষ হওয়ার জন্য 5টা জিনিস লাগবে। নাম্বার 1, যে মাপের খাবেন স্ত্রীকে সে মাপের খাওয়াবেন। নাম্বার 2, যে মানের পরিধান করবেন স্ত্রীকেও পরিধান করবেন। নাম্বার 3, স্ত্রীর কখনো গালে মারবেন না। নাম্বার 4, স্ত্রীকে বাড়ির বাইরে যেতে দিবেন না, যেতে দেবেন না চাচির কাছে, যেতে দেবেন না মামির কাছে। মনে রাখবেন আপনার ওই চাচি যখন আপনার চাচির কাছে আপনার স্ত্রী যাবে, তখন আপনার চাচি তার যা মানে আপনার মায়ের নামে কুটুক্কু করে কথা বলবে, আর ওই কথা বলা নিয়ে সে বাড়িতে এসে তার শাশুড়ি মানে আপনার আম্মার সঙ্গে ঝগড়া করবে। তাহলে মনে রাখবেন, সব সময় মনে রাখবেন এটুকু কাজ আপনাকে করাই লাগবে। নাম্বার 5 আমি যেটা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে এই যে স্ত্রীকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী যেন বাড়ি ত্যাগ না করে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম যে আপনাকে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে, আপনি যেখানেই থাকুন না কেন। পানি থাকলে উযু করে সালাত আদায় করতে হবে, যদি পানি না থাকে তাহলে ওযু ছেড়ে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। যদি মাটির ব্যবস্থা না থাকে, তায়াম্মুমের ব্যবস্থা না থাকে, বিনা তায়াম্মুমে বিনা ওযুতে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনার কাছে পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে সালাত আদায় করতে হবে। কিন্তু আপনি এমন জায়গাতে আছেন আপনার কাছে পোশাক পরিচ্ছন্ন নেই, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নেই আপনার কাছে, যেই কাপড়ে আপনার নাপাক লেগে আছে, যেই কাপড়ে আপনার মুত লেগে আছে, আপনাকে ওই মুতেই সালাত আদায় করতে হবে। কিন্তু সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। যদি আপনার কাছে পোশাক থাকে তাহলে পরিষ্কার, না থাকে অপরিষ্কার সালাত আদায় করতে হবে। আর যদি আপনার কাছে পোশাক না থাকে তাহলে বিনা পোশাকে নাঙ্গা হয়ে সালাত আদায় করতে হবে। কিন্তু আপনাকে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি করে বুঝাই যে আপনাকে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে? মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি সালাত আদায় করলো না সেই ব্যক্তি কুফরি করলো। আমি আপনাকে বলবো সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলেন হাদিসে যে সাহাবাগণ ওই ব্যক্তিকে কাফির মনে করতেন না যেই ব্যক্তি সালাত ত্যাগ করতেন না। মানে সালাত ত্যাগ ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দিলে তাকে কাফির মনে করতেন না। মানে কোন ব্যক্তি কুরবানি ছেড়ে দিলে তাকে কাফির মনে করতেন না, কোন ব্যক্তি হজ ছেড়ে দিলে লেট করে হজ করলে তাকে কাফির মনে করতেন না। কিন্তু কোন ব্যক্তি যদি সালাত ছেড়ে দিতেন তাহলে সাহাবাগণ তাকে কাফির মনে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে
আমি আপনাকে বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করে দিতে হবে। শুধু তাই নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি সালাত ত্যাগ করে তাহলে তাকে কি করতে হবে? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে যেই ব্যক্তি সালাত ত্যাগ করবে তাকে কারাগারে বন্দী করে পিটিয়ে সালাত আদায় করতে হবে। শুধু তাই নয়, বর্তমান যুগের আরবি বিদ্বান বলেন, যেই সংসারে স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না, যেই সংসারে স্ত্রী সালাত আদায় করে আর স্বামী সালাত আদায় করে না, ওদের মধ্যে সম্পর্ক বাতিল হয়ে গিয়েছে, তাদের মধ্যে সম্পর্ক আর নেই। বিনা মেম্বার ছাড়াই, বিনা প্রধান ছাড়াই, বিনা চেয়ারম্যান ছাড়াই। মনে রাখবেন, আপনি হচ্ছেন ওই ব্যক্তিকে জালসা শুনতে এসেছেন, আপনার স্ত্রী সালাত আদায় করে না। আপনি হচ্ছেন ওই ব্যক্তি যে এখানে জালসা শুনতে এসেছে কিন্তু তার স্ত্রীকে বেপরদা করে মেলাতে ঘুরাচ্ছে। আপনি বলুন, আপনি কি করে জান্নাতের উপাসনা করেন? এখানে বলতে না, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন। আমি এই ফতোয়াকে শেষ করে আমি বক্তব্য শেষ করে দেব। মনে রাখবেন, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি নিয়মিত সালাত আদায় না করে আর ওই ব্যক্তি মারা যায়। কি বলেছেন? কোন ব্যক্তি যদি নিয়মিত সালাত আদায় না করেন আর ওই ব্যক্তি যদি মারা যায়, লা ইউকাফিনু, তাকে কাফন পরাতে হবে না, তাকে মুসলিমদের কবরস্থানে প্রশ্রয় দিতে হবে না, মানে কবরস্থানে তাকে কবর দিতে হবে না, তাকে গোসল দেওয়াতে হবে না, তাকে বিনা গোসলে, বিনা কাফনে, বিনা মাটি দেওয়াতে, বিনা জানাজাতে তাকে কি করতে হবে? এমনি গিয়ে পুঁতে রেখে দিতে হবে। তার জন্য না জানাজার সালাত রয়েছে, তার জন্য না কাফন রয়েছে, না তার জন্য লাস্টে তার জন্য ওই যে ধোয়া রয়েছে, মাটি দেওয়ার সময় সেই ধোয়া রয়েছে। এক কথায় তার জন্য কোনো বিধান নেই। বর্তমান আমি আপনাকে বলি কি, উপস্থিতি বৈঠকের আমার মুসলিম মা ও বোনেরা এবং আজকের এই শ্রোতা মণ্ডলীকে আমি বলতে চাই যে এতক্ষণ পর্যন্ত আপনারা যে বক্তব্য শুনলে এখানে কি পেলেন বলুন তো? আপনাকে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে, আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে সালাত আদায় করতে হবে। আজকের যে অবস্থা, আজকের যে মসজিদগুলোর অবস্থা, সুবহানাল্লাহ, কি আপনাকে বলবো, গোটা গ্রাম রয়েছে কিন্তু তারপরেও মসজিদ পূর্ণ হচ্ছে না। তাহলে বুঝুন যে আপনি কি রয়েছেন। অবশ্যই আমার আপনাদের কাছে দোয়া রইল যে আপনারা সালাতের মতো এত সুন্দর ইবাদতকে ছেড়ে দেবেন না, আপনারা সালাত আদায় করবেন। কারণ সালাত ত্যাগকারী কোনো সময় আল্লাহ তাআলার কাছে ঠাঁই পাবে না, জান্নাত পাবে না। সেহেতু আমার আপনাদের কাছে এই আবেদন রইবে যে আপনারা সালাত আদায় করবেন ঠিকভাবে, ইনশাআল্লাহুল আজিজ। আমি এখান থেকে আমার বক্তব্য এটি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা ইব্রাহিম সাহেব খুব সুন্দর কথা বললেন। আপনারা শুধু শুনবেনই, তারপরে কি কান দিয়ে একদিক বাইর করে দিবেন? জি না, শোনার পরে কথাগুলো যে সুন্দর বললেন ওই মতো আমল করতে হবে, তাহলে কাজে লাগবে। আর যদি আমল না করি কাজে লাগবে না। দেখুন, আমাদের বিজ্ঞাপনে যে বক্তা আপনারা দেখেছিলেন দুইজনই উপস্থিত হয়ে গিয়েছে। তো এরপরে মহল্লার পরে আমি বক্তা তুলে দিব জনাব মাওলানা ইমদাদুল হক সাহেব রাহেমিকে, দক্ষিণ দিনাজপুর রাহেমি রহমানি সাহেব। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তাহলে এটা রহমানি হবে। তার আগে আপনাদেরই গ্রামেরই শহীদুল ইসলাম এই একটা নাতে রাসূল বলবে। আপনারা মনোযোগ সহকারে শুনুন, তারপরে আমি মহল্লাকে ডেকে দেবো, বক্তা দিয়ে খুতবা দিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেররা ছিল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু গেল নিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেররা ছিল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার দোহাই তোমারই ধান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার দোহাই তোমারই ধান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসল কোরআনে ছায়ার তলে। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসল কোরআনে ছায়ার তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডারি নজে তোলে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমাদের বক্তা, যেটা আপনারা বিজ্ঞাপনে দেখেছেন, মওলানা কামরুজ্জামান মওলানা ইমদাদুল হক রহমানী সাহেব, দক্ষিণ দিনাজপুর, উনি আপনাদের কাছে এসেছেন।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله